বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিবিসি বাংলাকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বিষয়টি নিশ্চিত করেন। তবে জামায়াত ইসলামীর সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনীতি পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদিব। এর আগে সকাল 8:30টার দিকে একই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংশোধনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তিনি লেখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সঙ্গেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার জঞ্জালি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালেই জোটের ঘোষণা আসতে পারে। আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও আব্দুল কাদের লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি 50 আসন চাইলে দর কষাকষি শেষে পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলো জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি।